আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের জাতীয় মসজিদ সুলতানের পাশে। তো চলেন দেখে আসি রমজান মাস উপলক্ষে সুলতান মসজিদের চারিপাশ কীভাবে সাজানো হয় এবং প্রতিদিন কতজন মানুষ এই মসজিদে ইফতারি করে। আজকে আমরা বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এখানে কি আপনি চাকরি করেন না ভলান্টিয়ার হিসেবে? ভলান্টিয়ার হিসেবে আছি, আচ্ছা। চাকরি না। আমরা বাংলাদেশি ভাই কতজন এখানে আছি ভলান্টিয়ার হিসেবে? আমাদের গ্রুপ আছে প্রায় 200 মতো আছে আমাদের গ্রুপে। আমরা শুধু এই জায়গায় বিভিন্ন জায়গায় আমরা যাই ভলান্টিয়ার। সুলতান মসজিদে আপনারা কতজন কাজ করতেছেন? আজকে তো মনে হয় প্রায় 30 জন প্লাস 30 জন শুধু ভলান্টিয়ার হিসেবে আছে? ভলান্টিয়ার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে এস্টিমেটলি কতজন দৈনিক এখানে ইফতার করে আপনার যদি? আজকে তো রোববারে সম্ভবত 2000 প্লাস 2000 প্লাস। আর এমনি রোববার ছাড়া অন্য দিন? অন্য দিন এটা আমার আইডিয়া না, কারণ রোববার ছাড়া অন্য দিন আসতে তেমন আসা হয় না। ও, আপনার রোববার সবাই ছাড়া কাজে আসা ব্যস্ত হয়। থাকি এই জন্য। আচ্ছা, ঠিক আছে। তাও মোটামুটি একটা ধারণা পান কি? এটা আমি ঠিক সঠিক বলতে পারবো না, কারণ 1300-1400 মানে এভারেজে 1500 বলতে পারি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, ধন্যবাদ। আপনি আপনার পেজের নাম কি? তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাইলেন এখানে একজন ভলেন্টিয়ার ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই সুলতান মসজিদে এভারেজে দৈনিক 1500 লোকের মতন ইফতার করে। তো আলহামদুলিল্লাহ, হয়তো অনেকেই এখানে ডোনেশন করে থাকেন, যারা আত্মা তৃপ্তির জন্য মানুষকে সহযোগিতা করে এবং আত্মা তৃপ্তির জন্য মানুষের পাশে দাঁড়ায়। হয়তো ওনারাই এই বড় বড় কাজগুলো করে থাকেন। তো আসলে নিজের ইনকাম করে যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, তার সে আত্মা তৃপ্তি কিন্তু কোনো কিছুই হয় না। তো দেখলেন ভিতরের পরিবেশ, ইফতার কিভাবে করানো হয়। এখন বাহিরের পরিবেশগুলো একটু দেখেন। তো দেখেন, এখানে কিন্তু বাংলাদেশে যে বড় বড় মাহফিল বা ঈদগাহের মাঠের চারিপাশে যেভাবে বিভিন্ন আইটেম দিয়ে, বিভিন্ন ধরনের খাবার দিয়ে, বিভিন্ন ধরনের খেলনা দিয়ে সাজানো হয়, ঠিক তদ্রূপ এখানে কিন্তু একদিনের জন্য না, এখানে 30 দিন, মানে রমজান মাস যতদিন আছে ততদিন ওনারা এইভাবে সাজায় রাখেন। আর এই যেই ব্র্যান্ডগুলো দেখতেছেন, যেই খাবারগুলো দেখতেছেন, এগুলা কিন্তু ম্যাক্সিমামই বাহিরের দেশের, সিঙ্গাপুরের ব্র্যান্ড না, এগুলো সব বাহিরের দেশের ব্র্যান্ড। যেই কোনো ধরনের খাবার পাবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর জুস এবং আরও বিভিন্ন ধরনের খাবার, যে কোনো খাবার আপনারা পাবেন। তো এখানের খাবারগুলো অনেক সুস্বাদু। আপনারা যদি চান তাইলে গিয়ে টেস্ট করতে পারেন। হয়তো সবগুলো টেস্ট করা সম্ভব না, যে কোনো আপনার পছন্দ মতো একটা টেস্ট করতে পারেন। তো দেখতেই পারতেছেন খাবারের আইটেম, এমন কোনো আইটেম নাই ফাস্ট ফুড আর ভাজা পোড়ার যে আইটেমগুলো, এগুলো খুব বেশি আর অন্যান্য খাবারের তুলনায় এগুলোই খুব বেশি। তো আপনাদেরকে ভিতরের খাবারের চিত্রটা, মানে ইফতার করার চিত্রটা আমি দেখাইতে পারি নাই, কারণ আমি আজকে এখানে ইফতার করব না, আমি অন্য জায়গায় ইফতার করব। তার জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর রোজাও প্রায় শেষের দিকে, হয়তো এই বছর ভিতরের চিত্রটা হয়তো দেখাতে পারবো না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সময় তো এখন কম, তার জন্য আমি অন্য জায়গায় চলে যাব। হয়তো খুব সম্ভবত ফ্রেন্ডদের সাথে আজকে ইফতার করবো। তো আসলাম, একটু সময় আছে, রোববার বন্ধ পাইলাম, যার জন্য একটু ঘুরে গেলাম আর কি জায়গাটা। তো আপনারা যদি কেউ যাইতে চান, ওই পরিবেশটা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।